আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাবো প্যানকেক। একটা কলা একটা ডিম দিয়ে কীভাবে প্যানকেক বানানো যায় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে খুবই সুন্দর এরকম একটা প্যানকেক যদি প্লেটের সামনে রাখা যায় তাহলে কিন্তু ছোট বড় সবাই নিমেষেই শেষ করে দেবে। চলে যাব এবার মূল ভিডিওতে। প্যানকেকটি বানানোর জন্য খুব বেশি উপকরণ আমার লাগবে না। লাগবে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, লাগবে একটা বড় সাইজের কলা, যদি ছোট কলা থাকে তাহলে কিন্তু দুটো নিতে হবে, আর লাগবে 1 কাপ চিনি, আর চকলেট ফ্লেভার আনার জন্য দিয়ে দেবো কিছুটা কোকো পাউডার। প্রথমে চিনির দানাগুলো বড়, তাই গলতে দেরি হবে বলে চিনিটাকে একটা মিক্সিং জারে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করলেই কিন্তু সুন্দর পাউডার রেডি হয়ে যাবে। কলাটাকে এবারে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব, কলার গায়ে যেন কোনো রকম আঁশ না লেগে থাকে। আর একটা ছুরির সাহায্যে কলাটাকে পাতলা পাতলা করে চিনির মধ্যে কেটে নেব। একটা কলা দিয়ে কিন্তু অনেকগুলো প্যানকেক বানানো যায়, আর এটা যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায় তাহলে একটা হেলদি টিফিন হিসাবে বাচ্চারা খুব ভালো খেয়ে ফেলবে। দিয়ে দিলাম ডিমটাও এর মধ্যে ফাটিয়ে। এটাকে আবার 1 মিনিটের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করার পর টেক্সচারটা কেমন এসেছে। এতে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি। দিয়ে দিলাম 1 চিমটির মতো নুন। মিষ্টির মধ্যে যদি একটু নুন দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর যেই কাপ মেপে চিনি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ নিয়ে নিলাম ময়দা। ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করা যেতে পারে। ময়দাটা দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের একটু কম কোকো পাউডার। এতে কিন্তু তোমরা কফিও অ্যাড করতে পারো, এতে কিন্তু চকলেট ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম 1/2 চামচের মতো বেকিং পাউডার। এতে কিন্তু বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডা কিন্তু এখানে দেওয়া যাবে না। সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিলাম। রান্নার সাদা তেল চামচে করে 2 চামচ মেপে দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু তেল দিতেও লাগে না এই প্যানকেক বানানোর জন্য। সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে, কোনো রকম এর মধ্যে না দলা পাকিয়ে থাকে। দেখো ব্যাটারটা কত সুন্দর রেডি হয়ে গেছে। 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু অনবরত হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে এরকম সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে যায়। প্যানকেক বানানোর জন্য আমি এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এইগুলোতে কিন্তু প্যানকেক খুব সুন্দরভাবে বানানো যায়, আর কম সময়ে অনেকগুলো বানানো সম্ভব হয়ে যায়। সামান্য একটু তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা পরিমাণ মতো। খুব বেশি দিতে যাব না, তা কেন যেহেতু এতে বেকিং পাউডার আছে এটা কিন্তু ফুলে অনেকটাই ডবল হয়ে যাবে। দিয়ে কিন্তু একবার করে এইভাবে একটু একটু নাড়িয়ে দিতে হবে যাতে এটা চারি সাইড স্প্রেড হয়ে যায়। এটা করতে কিন্তু কোনো রকম ঢাকনা দিতেও লাগবে না, আর অনেকক্ষণ সময়ও লাগবে না। খুব কম সময়ে একসঙ্গে 4টে করে বানানো সম্ভব হয়ে যায়। আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চারি সাইডটা জালিদার হতে শুরু করে দিয়েছে, খুব সুন্দর জালি জালি তৈরি হচ্ছে। 30 থেকে 40 সেকেন্ডের পরেই আমি উল্টে দিচ্ছি। দেখো কতটা ফুলেছে আর কত সুন্দর জালিদার হয়েছে। আর একটা সাইড এইরকম লাল হয়ে গেলে তবেই কিন্তু এটা উল্টে দিতে হবে। খুব বেশি সময় লাগে না, মাত্র একটা কলা একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো প্যানকেক রেডি হয়ে যায়। খুব সাবধানের সঙ্গে কিন্তু উল্টাতে হবে, যেহেতু ওপর দিকটা কাঁচা আছে এখনও, তাই এটা খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে।
কালারটা কত সুন্দর এসছে সেটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। এইরকমভাবে কিন্তু প্রতিটা প্যানকেক বানিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। 4টে প্যানকেক বানাতে 1 থেকে 1.5 মিনিট হলেই কিন্তু যথেষ্ট। দেখো উল্টো সাইডটাও কিন্তু সুন্দর কালার চলে এসছে। প্যানকেকগুলো রেডি হয়ে গেছে, এবারে কিন্তু আমি আস্তে আস্তেও তুলে নেব। দেখো অপর সাইডটাকে আমি একবার করে উল্টে দেখছি, যে দেখলাম রেডি। অপর সাইডটাও কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। এবারে প্যানকেকগুলোকে আমি তুলে নেব। এই প্যানকেকটা কিন্তু কলা ছাড়াও শুধু ডিম আর ময়দা দিয়েও বানানো যায়, যে যেরকম পছন্দ করো সেরকমভাবেই কিন্তু বানিয়ে নিতে পারো। আর প্রতিটা প্যানকেক তোলার পরে আবারও একটু করে তেল ব্রাশ করে দিতে হবে, এতে করে কোনো রকম কড়াইয়ের গায়ে লেগে থাকবে না। এইভাবে আমি প্রত্যেকটা প্যানকেক সুন্দরভাবে বানিয়ে নেব একটু সময় নিয়ে। প্রতিটা প্যানকেক দেওয়ার পরে একটু করে এরকম নাড়িয়ে দিতে হবে, তাহলে এটা সুন্দরভাবে চারি সাইড স্প্রেড হয়ে যায়। তোমরা বন্ধুরা বাচ্চাদের টিফিনে কিন্তু যদি এই প্যানকেকটা বানিয়ে দিতে পারো, তাহলে কিন্তু খুব হেলদি টিফিন একটা তোমরা বাচ্চাদেরকে দিতে পারবে। আর বড়দের টিফিনেও কিন্তু এটা দেওয়া যেতে পারে, এটা চায়ের সঙ্গেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রতিটা প্যানকেক কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে, আর প্রতিটা প্যানকেকই সুন্দর জালিদার তৈরি হয়েছে। একটা প্লেটে এইভাবে একটু আঙ্গুর দিয়ে আমি আজকে ডেকোরেশন করে দিলাম, আর প্যানকেকগুলোকেও দিয়ে দিলাম। প্যানকেকগুলো এতটাই নরম আর সফট হয়েছে যে হাতে দিলেই সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাবে। গালে দেওয়ার সঙ্গে সঙ্গেই তুমি বুঝতে পারবে যে এটা কতটা নরম হয়েছে। এরকম প্যানকেক যদি তোমরা নাস্তা হিসাবে বা বাড়িতে কোনো নতুন গেস্ট আসে দাও, তাহলে কিন্তু সবাই তোমার প্রশংসা করবে। একটা তোমাদের সুবিধার জন্য কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর খেতে হবে। দেখো বন্ধুরা এটা কতটা নরম আর কতটা সফট হয়েছে। দেখো এটা কিন্তু পুরো দুখোলের মতো হয়ে গেছে, আর ভিতরটা কত সুন্দর কেকের মতো জালিদার তৈরি হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে বন্ধুরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারো। আর তোমাদের যদি চকলেট ফ্লেভার না পছন্দ হয়, তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারো, শুধুমাত্র কলা আর ডিম দিয়েই বানিয়ে নিতে পারো। আর ওপর থেকে ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে একটু গুড় দিয়ে দিলাম, তোমরা পারলে মধুও দিতে পারো। এটা দিলে দেখতে সুন্দর লাগে, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এরকম একটা প্যানকেক যদি প্লেটের সামনে থাকে, তাহলে কিন্তু এটা সবাই খেয়ে ফেলবে। তো আজকে ভিডিওটা তোমাদের বন্ধু কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরকম যদি তোমরা নতুন নতুন ভিডিও পেতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি অন করে দিও। আল্লাহ হাফেজ।